নাই কোনো দিনে কালা কালার প্রেমে এত জ্বালা সইরে আমি আগে জানি নে কালার প্রেমে এত জ্বালা আগে জানি রে কালার প্রেমে এত জ্বালা আগে জানি রে ও তারে ভালোবেসে কাঁদতে হবে ভালোবেসে কাঁদতে হবে তারে ভালোবেসে ওরে কাঁদতে হবে ভাবি নাই কোনো দিনে কালার প্রেমে এত জ্বালা আগে জানি রে কালার প্রেমে এত জ্বালা আগে জানি রে আমার মন হারাইয়ে ও গেছে প্রাণ সই। মন দিয়া সেই মন মানুষে আমি তার মন পেলাম কই রানা কুম্ভ একটা কথা শোনো কৃষ্ণ প্রেমের বিরহ জ্বালা যদি কারোর মধ্যে একবার ঢোকে তার সংসারে আর কোনো মন থাকে না সে মায়াময় আবদ্ধ আর থাকিতে চাহে না জাগতিক সুখার ধারে বাঁধিতে পারে না তখন তার সবকিছু ত্যাগ হয়ে যায় সর্বস্ব ত্যাগ করে একমাত্রকে কৃষ্ণকে সার ভেবে সে তখন বেরিয়ে যায় পাগল বিজয় সরকার তাই গানের মধ্যে বললেন আমার মন হারাইয়ে হরি গেছে প্রাণ সই আমি মন দিয়া সেই মন মানুষে তার মন পেলাম কই আমি কেমন এমন ওরে ফিরাইয়ে লই ওরে কেমন এমন সখী রে আমি কেমন এমন ওরে ফিরাইয়ে লই আমি কেমন এমন ফিরাইয়ে লই আমার মনের সাথে পারি কালার প্রেমে এত জ্বালা আগে জানি রে কালার প্রেমে এত জ্বালা আগে জানি রে তুমি যখন আমাকে বিয়ে করো আমি তোমার বলেছিলাম আমার এই মনখানা দিয়েছি গোবিন্দের পায় দেহ মন জীবন যৌবন সব সপেছি গোবিন্দের পায় আর কোনো কিছু তোমার দেওয়ার মতো শক্তি আমার নাই কৃষ্ণগত মনপ্রাণ কৃষ্ণ মোর জীবন যৌবন আমি লতায় পাতায় কীট পতঙ্গ ধূলি কণায় সর্বভূতে দেখি কৃষ্ণময় তুমি জেনে শুনে বিয়ে করলে কেন
আমি তো বলেছি তোমারে আমার সঙ্গে থাকতে হলে থাকতে হবে নিষ্কাম নগরে। জাগতিক জগতে মানুষে যাহা করে আমি কোনোদিন দিতে পারবো না তোমারে। তাহলে আমি যা চাই তুমি তা চাও না, এই জন্য তোমার কাছে আমার থাকা হবে না। আর তুমি যে সতীর কথা বললে, অনুসুয়া, বেহুলা, মালাবতী, এরা যেমন সতী তাদের স্বামীও তেমন পেয়েছিল পরম পতি। আর তুমি যে আমার স্বামী, তোমার খালি নিম্ন গতি, তোমার মদনের নিচের দিক ঠেলে কথা কইও সমঝে। এই যে তোমারে নিয়ে আমার হবে না, এই জন্য মনোপ্রাণ দিয়ে দিছি তারে। তারে ভুলতে গেলে আমি যে তারে বলবো হবে না। তারে ভুলতে গেলে আমার ভুল হয়ে যায় ফুল। আরে ফুল বাগানে দিয়ে তুলি আমার বন্ধুর পূজার ফুল। ওরে সে ভুল মানে ওরে মানি নির্ভুল, ও জানি সে ভুল মানে আরে মানি নির্ভুল। আমি বিচার বুদ্ধি রাখি নে পাগল বিজয়ের এই ব্যথার গান গাওয়া। কুলের তরি দেই নাই খুলে ওরে বইয়ে যায় হাওয়া। ও পাগল পাগল বিজয়ের ব্যথার গান গাওয়া। হারে কুলের ধরি দেই নাই খুলে তাতে বইয়ে যায় হাওয়া। আমার ভাই নাই তরি সামনে বাবা, আমি পিছন সাওয়া সারি নে কালার দেবে। আগে জানিলে কালার দেবে, আগে জানিলে। তুমি শোনো শোনো রানা কুম্ভ, শোনো বলি তাই তোমার স্ত্রী দেখো ভক্তা মীরাবাই। তুমি ডেকে বললে সবাধারে আমার জানিবার আশায় মাতৃশক্তি বিনে রাবণকে নিধন করা সম্ভব নয়। তাহলে রামের দ্বারা রাবণ নিধন কবু নাহি হলো। তাহাতে জানা যায় রাম ছোট কালী বড় হইল। শোনো স্বামী তুমি আমার, তোমার জানা নাই রামকে পেতে গেলে আগে কালী শক্তি চাই। শক্তি বিনে রাবণ নিধন সম্ভব কবু নয়। কাম রাবণ নিধন করতে গেলে আগে শক্তি ধরা চাই। সেই কুলকুণ্ডলিনী শক্তি যদি কারো উদ্ধরতি হবে, রামের কৃপা তবেই তুমি জগৎ মাঝে পাবে। রামচন্দ্র জগৎ জীবকে নিজে দেখায় গেল। আগে শক্তির পূজা দিয়ে তারপরে তোমরা রাম নিধনে রাবণ নিধনে চলো। তাহলে রাবণ বলিতে দেহ ঘরে আমার কামরাবণকে জানি। সেই কাম
রাবণ নিধন করিতে আগে শক্তির পূজায় আনি। সেই কুণ্ডলিনী সত্তা যদি কেউ জাগ্রত না করে, অবশ্যই পতন হবে সে বিশ্ব চরাচরে। রতি ঊর্ধ্বগামী না হলে তার হয় জগতে পতন। এই দেহরতি নিম্নগামী হলে হয় না রাধিকা তখন। তাহলে সেই রাধা প্রেম পেতে গেলে রতি ঊর্ধ্বগতি চাই। তাহলে রামচন্দ্র নিজ হাতে দেখাইল তাই। তোমরা শক্তির পূজায় আগে করো, আমার কথা ধরো। সেই কুলকুণ্ডলিনী সত্তায় আগে সবাই জাগ্রত করো। কালীকে আমি খারাপ বলি না, কালী সর্বশ্রেষ্ঠময়। কারণ কালী পারে একমাত্র গোবিন্দ দেখাতে, মিথ্যা কথা নয়। তাহলে তোমার কথার জবাবে কথায় কথায় সভা মাঝে হলো। তুমি আর এক কথা সভা মাঝে বললে সভ্য সভাত হলো। বলে কৃষ্ণ যদি সর্বশ্রেষ্ঠ, আমি জানি কালী শ্রেষ্ঠ হয়। আরে কালী যে শ্রেষ্ঠ নহে তার প্রমাণের জায়গায় যেদিন বিকদত্ত অসুর ছিল, শোনেন জ্ঞানী জন। বিকদত্ত বিপদে পড়ে ধরল ভোলানাথের চরণ। সেই ভোলানাথ যখন নিজে বিপদে পড়ে, ভোলানাথ গিয়ে ধরল তখন আমার গোবিন্দের ধারে। তাহলে ভোলানাথের গুরু আমার প্রাণে গোবিন্দ জানি। তাহলে ভোলানাথের স্ত্রী জানি স্বয়ং কালী মানি। স্বামী স্ত্রীর দুইজন গুরু আমার কৃষ্ণর সময়। কারণ বিপদ কালে গুরু বিনে আর কান্ডারি কারো নাই। ওই যে ভোলানাথ তার বিপদ কালে ধরল কালীর পায়। কালী আর ভোলানাথ গিয়ে ধরল প্রাণ গোবিন্দের পায়। এই জন্য প্রাণ গোবিন্দ সর্বোপরি বলি সবাধারে। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি বলো নারী নরে। আরে কালী ভোলানাথ যারা যারা আমি বলি সবাস্থান, এরা শ্মশানে বসিয়া করে কৃষ্ণ গুণগান। স্বয়ং ভোলা পঞ্চমুখে আমার কৃষ্ণ গুণ গায়। আদ্যা শক্তি মহামায়া আমার কৃষ্ণ সেবা দেয়। কারণ এরা জানে কৃষ্ণ আমার শ্রেষ্ঠ ভগবান। এরা সবাই ভক্ত স্বরূপ করে চরণবাস সাধন। সর্বধর্মান পরিত্যাজ্য মামিকাং শরণাং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয় স্বামী মা শুচ। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি শ্রী গোবিন্দ সর্বকারণের কারণম। এই জন্য গোবিন্দ সর্বকারণের কারণ, তার উপরে নাই। গোবিন্দ বিনে এ জগতে আর শ্রেষ্ঠ বলকে হয়। আরে কালী দুর্গা মনসা শীতলাইরা গোবিন্দের চরণ ধরি। একেবারে প্রাণ গোবিন্দ প্রেমানন্দে বল হরি হরি। এরা সবাই করে গোবিন্দের ধ্যান, গোবিন্দের আরাধনা করে। আমার প্রাণ গোবিন্দের আরাধনা করিতে শোনেন নারী নরে। আপনারা লালন ফকিরের একখানা গান দেখিবেন সবাই। সেখানে লালন ফকিরই লিখে গেছে, মিথ্যা কথা নয়। এমন মানব জন্ম আর কি হবে, মন যা করো তোরাই করো এভাবে। আছে না, মানব জন্ম আর কি হবে, এমন মানব জন্ম আর কি হবে। এমন মানব জন্ম আর কি হবে, মন যা করো তোরাই করো এভাবে। দেব দেবতাগণ করে আরাধন। খালি ভাবো, দেবতারাও মানুষ হতে চায়। দেব দেবতাগণ করে আরাধন, মানব রূপ ধরিতে মন যা করো তোরাই করো এভাবে। আমরা যেমন দেবতাদের পূজা করি, করি না? দেবতারা কি চাই জানো? দেবতারা বলছে আমরা মানুষ হয়ে যেতে চাই। কেন? একমাত্র মানুষ হয়ে কৃষ্ণ ভজন করা যায়। তাহলে দেবতারা মানুষ হতে চাচ্ছে যে আমি যেন কৃষ্ণ ভজন করতে পারি। তাহলে সবার উপরে কে?
আমার প্রাণ গোবিন্দ ছাড়া জগতে শ্রেষ্ঠ কেবা হলো রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। তোমার কথার জবাব কথায় কথায় দিলাম ক্ষান্ত করি ওরে তারে নিয়ে সভা মাঝে মিলন এবার ধরি তুমি এসো এসো রানা কুম্ভ এসো এসো রানা কুম্ভ, এসো রানা কুম্ভ এসো এসো রানা কুম্ভ। তোমার হয়েছে বড় দম্ভ হয়েছে দম্ভ, তোমার বড়ই হয়েছে দম্ভ তোমার হয়েছে দম্ভ। দুইজনে এবার বড় মধুর মিলনে গাবো দেখি তোমার কথা সভা মাঝে আমি শুনে লবো একবার হরি বলো, মনে একবার হরি বলো মনে একবার হরি বলো। একবার জয় রাধে গোবিন্দ বলো জয় রাধা গোবিন্দ বলো। আমার মতো যাবই আমি মধুর বৃন্দাবন তুমি শীঘ্র গতি বলো তোমার মধুর বচন মনে একবার হরি হ্যাঁ, জয় রাধে গোবিন্দ বলো জয় রাধা গোবিন্দ বলো। দেখি এবার রানা কুম্ভ কোন কথা কয় দেখি রানা কুম্ভের মুখের কথা শুনে আমি যাই মনে করি ভাবনা মনে করি ভাবনা, হ্যাঁ, মনে করি ভাবনা এই মনে করি ভাবনা। তোমায় বেশি কথা কব না বেশি কথা কব না। তোমার কথা শুনে ভাবি মনে আনন্দ পাবো এই মনে একবার হরি বলো, জয় রাধে গোবিন্দ বলো জয় রাধা হরি বলো। তবে আর বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাব মোদের কবির ও কল্পনা এইবার দুজনাতে হইব মিলন মিলনে জড়াজড়ি হবে না আর রকম তার সাথে আমার তো ডিভোর্স মামলা হচ্ছে সে চলে যাবে তার মতো রাজকার্য আমি আমার মতো চলে যাব বৃন্দাবন আজকে আপনারা সাক্ষী থাকবেন সই স্বাক্ষর হবে তার কাছে আমি আর ফিরবো না কখন কারণ তার নিম্ন গতি দোষ তাতে আফসোস এই জন্য সজিত কথা কোষ তার জন্য তার কাছে বলি সবার ঠাই আমার মতো আমি বৃন্দাবনে যাই দেখি পোড়া কপালিরে কোথায় রাখা যায় ও যদি বিয়েও করে তাতে আমার কোনো সমস্যা নাই নাই। ভালো ভালো। তাহলে আমরা এখন সবাই মিলে মিলন গাই উনি ওনার মতো ঘরে থেকে গেল আর মীরাবাইয়ের মতো বৃন্দাবনে চলে গেল তাহলে এবার আমরা মধুর মিলন গাইব এ গানের আর মিলন হয় না সে যাচ্ছে তার মতো ঘরে আমি যাব বৃন্দাবনে মিলন কি কৌদি সাথে থাকবো না তার ধারে শোবো না এক খাটের পরে আবার মিলন করতে হয় কি মিলন হবে এখন রাধা মাধবরে নিয়ে নাকি তাহলে সবাই দাঁড়াও হরি বল সবাই দাঁড়াও সঞ্জিতার সাথে আমার মিলন হবে কিসের মিলন মিলন সাকা তুই তোর মতো যা। তার মতো সে বলো না ধারারি কি জয় জয় শ্রী রাধে রাধে দুটি বাহু তুলিয়ে জয় শ্রী রাধে রাধে জয় শ্রী রাধে রাধে ব্রজধাম কি জয় নিতাই গৌর কি জয় জয় শ্রী রাধে রাধে জয় শ্রী রাধে রাধে बोल राधे बोल राधे बोल राधे बोल बोल राधे बोल राधे बोल राधे बोल अरे बोल राधे बोल राधे बोल राधे बोल बोल राधे बोल राधे बोल राधे बोल राधा रानी की जय राधा रानी की जय राधा रानी की जय जय श्री राधे 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 बोल राधे बोल राधे बोल राधे बोल बोल राधे बोल राधे बोल राधे बोल আজকে দুইজনে মোরা ভক্ত হয়ে দাঁড়াই দুই ভক্ত হব মোরা ধর্ম সভার গায়ে তুমি হবা শ্রীরাম শাখা আমি কালো শশী শোনো শোনো শ্রীরাম আমি তোমার কাছে আসি অনেক সময় এসেছি আমরা মধুর বনালয় কত সময় মাকে আমরা দর্শন করি নাই শোনো শ্রীরাম মনে আমার আছে বড় ভাবো তোমার কাছে এবার আমি ফল প্রসাদ খাবো बोल राधे बोल राधे बोल राधे बोल बोल राधे बोल राधे बोल राधे बोल একটা কথা তোর
ফল পারবো মিথ্যা কথা নয়, সত্য কথাই আমি তোর বলে যেতে চাই। আজ তোর কাঁধে চড়ে ফল পাড়িতে চাই, যদি ফল খাবি আমার অসুবিধা নাই। রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, ব্রজধাম কি জয়, ব্রজধাম কি জয়, ব্রজধাম কি জয়। আরে বল রাধে বল রাধে বল, রাধে বল, আরে বল রাধে বল, রাধে বল, রাধে বল। আমি তোরে কাঁধে নেব আমার অসুবিধা নাই, ভক্তকে কাঁধে নিয়ে আমি আনন্দ পাই। আমি হলাম ভক্তের অধীন স্বয়ং ভগবান, তোরে কাঁধে নেব আমি নন্দেন নন্দন। শোনসিদাম কাঁধে উঠে ফল পাড়িয়া দিবি, আনন্দে ফল এনে আমারে খাওয়াবি। তোর ফল খেয়ে আমি মনে আনন্দ পাবো, প্রেমানন্দে আমরা সবাই রাধা গুণ গাবো। ভগবান যখন এতে কাঁধে উঠাইয়া নিল, তখন দেখো আমার ফল পাড়া ভালো। ফল পাড়িয়ে আমি তখন আনিলাম, তখন কৃষ্ণের কাছে করিলাম অর্পণ। শোন 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 শাখা বলি তোর ঠাই, ফল না খেলে আমার প্রাণ যাবে তাই। শোনসিদাম বলি তোরে ফল খাওয়া হলো, এইবার একটু অন্ন সেবা দে আমায় ভালো। আমি একটু তোর কাছে অন্ন সেবা চাই, আমি কানাই তোর কাছে নিবেদন জানাই। পারবি কি একটু আমায় অন্ন সেবা দিতে? তাড়াতাড়ি বল সিদাম আমাদের সভাতে। বল রাধে বল, রাধে বল, একটা কথা তোর কাছে বলে যেতে চাই। মনের ভিতরে বল আমি অন্য কোথায় পাই, অন্য কোথায় পাবো বলে যে তোর ঠাই, সেই কথা তোর কাছে শুনিবারে চাই। দেখ ভান্ডি বনে কত মুনি পত্নী আছে, তারা অন্ন দেখ সবাই রন্ধন করেছে, সেখান থেকে অন্ন এনে আমায় সেবা দিবি। সন্ধ্যে সিদাম তুই আমার কথা লবি, সেই অন্ন আমি কিন্তু করিব গ্রহণ। আর তবে বেশি কথা বলবো না এখন। সিদাম আমায় অন্ন এনে যখন এতে দিল, প্রাণ গোবিন্দের দেখো সেবা কিন্তু হলো। সিদামার কানাই যখন মায়ের কাছে যায়, মা যশোদা সন্ধ্যা প্রদীপ দেখো ধরে, সেখানে দেখো আরতি দেখো করে। মা আমার সন্ধ্যা প্রদীপ ধরিল, সেখানেতে গিয়ে তারা আরতি করিল। সেই আরতি কোন দেখো যত সখাগণ, মায়ের আরতি শুনে কেঁদে উঠল মন। মা ক্ষীর নবনী নিজ হাতে ধরে, ওই যে মা যশোদা দিয়েছে মোরে ভরে। অন্ন প্রসাদ যখন আমার এই প্রসাদ ভক্তগণে খেলো, সখাগণে খেয়ে বড় আনন্দ পেল। এখানে শ্রীরাম কৃষ্ণের মধুর মিলন হলো। মা সেখানে সন্ধ্যা আরতি দেখো করে, প্রাণ গোবিন্দ আনন্দ পেল সংসারে। এখানেতে আজকে মোদের মধুর মিলন হলো। আর কেন সভা মাঝে বলতে যাব বলো, এখানেতে মোদের কবি গান সঙ্গ হয়। আর কেন দাঁড়াইলেন সব সবাই গায়ে, এদিকে আসেন যত ভক্তগণ, বন্ধরা করে যায় সবাই চলো ভক্ত চলো।